হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আবারও চলে এলাম তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আমরা বাঙালিরা প্রচন্ড খাদ্যপ্রেমী হই, সেটা এপার বাংলার কথাই বলি আর ওপার বাংলায় কথা বলি। আমরা বাঙালিরা কিন্তু খাদ্যপ্রেমী হই, আর তার উপর যদি হয় বিভিন্ন ধরনের মাংসের আইটেম, তাহলে তো কোনো কথাই নেই। আমরা বাঙালিরা এতটাই খাদ্যপ্রেমী যে আমরা খাবারের লোভে দেশ থেকে বিদেশে পর্যন্ত ছুটে যেতে পারি। ইভেন্ট আমরা ইউটিউবে তো দেখি ফুড ব্লগাররা বিদেশে যে ফুড ভ্লগিং করছে, খাদ্যের মানে বিভিন্ন ধরনের খাবারের রিভিউ দিচ্ছে, এবং সেই রিভিউগুলো দেখে আমরা কিন্তু যাচ্ছি এবং খাচ্ছি। তাই আজকে আমি তোমাদের দিকে পাকিস্তানের কিছু মাংসের খাবারের আইটেম দেখাবো, যেগুলো দেখলে আমি এটুকু হলপ করে বলতে পারি তোমাদের একদম জিভে জল আসবেই। তো যারা পাকিস্তান যাবে বলে ভাবছো একবার হলো ঘুরতে, তারা কিন্তু এই খাবারগুলো, মাংসের এই খাবারগুলো অবশ্যই ট্রাই করতে পারো। তো আজকে আমরা দেখতে চলেছি বিশ্ব বাংলা ইউটিউব চ্যানেল থেকে সেই ভিডিওটা, যেটা টাইটেল হচ্ছে পাকিস্তান গেলে যা খাবেন, খাবারের স্বর্গরাজ্য যেন পাকিস্তান। এই ভিডিওটা আজকে আমরা দেখব, পাকিস্তানের মাংসের বিভিন্ন আইটেম কি আছে সেগুলো দেখব, এবং আমি আমার পার্সোনাল রিয়াকশন শেয়ার করব তোমাদের কাছে। তো চলো তাহলে দেরি না করে ভিডিওটা দেখা যাক, লেটস গো। পাকিস্তান গেলে যা খাবেন, খাবারের স্বর্গরাজ্য যেন পাকিস্তান। আপনি ভোজন রসিক হলে বাপরে। পাকিস্তানি এই চাচাকে অবশ্যই দেখে থাকবেন। তিনি তার হাতের জাদুতে দুম্বার কাবাব খাইয়ে বুঁদ করে রেখেছেন। কিসের কাবাব বললো? দুম্বার কাবাব। বাহ বন্ধুরা, পাকিস্তান যদি তোমরা কোনোদিন ঘুরতে যাও অবশ্যই ট্রাই করবে দুম্বার কাবাব। এটা কিন্তু পাকিস্তানের একটা ফেভারিট ডিশ, স্ট্রিট ফুড বলতে পারো, দুম্বার কাবাব। আরেকবার শোনো। থাকবেন তিনি তার হাতের জাদুতে দুম্বার কাবাব খাইয়ে বুঁদ করে রেখেছেন পুরো পেশোয়ার। এই কাবাবের জন্য সবাই পাগল। যা রান্নায় ব্যবহার করা হয় শুধুমাত্র দুম্বার টাটকা মাংস, চর্বি, টমেটো আর কাঁচামরিচ। সকালের নাস্তার জন্য ভরপেটে খেতে পারেন আস্ত আস্ত মাংস দিয়ে রান্না করা লোভনীয় পোলাও অথবা কলিজা ভাজি। তাতেও যদি মন না ভরে, আপনার জন্য অপেক্ষা করছে পাকিস্তানের জাতীয় খাবার নেহারি, যা দেখলেই আচ্ছা, পাকিস্তানের জাতীয় খাবার হচ্ছে নেহারি। জাস্ট সত্যি কথা বলছি বন্ধুরা, এটা আমি জানতাম না। আজকে আমি জানলাম যে পাকিস্তানের জাতীয় খাবার নেহারি। বা গুড। আপনার জন্য অপেক্ষা করছে পাকিস্তানের জাতীয় খাবার নেহারি, যা দেখলেই খেতে মন চাইবে যে কোনো মাংসপ্রেমীদের। পাকিস্তান মানেই যেন খাবারের এক স্বর্গরাজ্য। সেটাই তো দেখছি। শুধু দেখতে পাবেন হরেক পদের মাংসের বাহারি সব খাবার আইটেম। হ্যাঁ, এটা ঠিক। আমি সেই থেকে দেখছি মাংসের ভ্যারাইটিস আইটেম, মাংসের মানে আইটেমের কোনো শেষ নেই। দারুণ দারুণ আইটেম পাওয়া যায়। যে মাংসের মানে মাংস লাভার, অ্যাকচুয়ালি চিকেন, বিফস, মটন এইসব খেতে ভালোবাসে, তাদের জন্য সত্যি পাকিস্তান খাবারের স্বর্গরাজ্য ভাই। যেরকম মাংসের আইটেমগুলো আমি দেখছি এখানে, খাবারে পেঁয়াজের ব্যবহার আপনি দেখবেন না বললেই চলে। শুধুমাত্র টাটকা মাংসের অথেন্টিক স্বাদই তাদের মূল উপজীব্য। ওহো আচ্ছা, মানে পাকিস্তানে মাংসগুলো যে রান্না হচ্ছে পেঁয়াজ ব্যবহার হয় না, ন্যায় বললেই চলে পেঁয়াজের ব্যবহার। তো তাহলে মানে বুঝতে পারছি যে পাকিস্তানে পেঁয়াজ খায় না নাকি? পেঁয়াজ ছাড়া আদার সব মশলা দিয়ে মাংসগুলোকে তৈরি করা হচ্ছে, পেঁয়াজের ব্যবহারই নেই এখানে, সেটাই বলা হচ্ছে। কিন্তু শোনো আরেকবার, সব খাবার আইটেম, এইসব খাবারে পেঁয়াজের ব্যবহার আপনি দেখবেন না পেঁয়াজের ব্যবহারই চলে। নেই। শুধুমাত্র টাটকা মাংসের অথেন্টিক স্বাদই তাদের মূল উপজীব্য। বেশিরভাগ পাকিস্তানিদের সকালবেলাটা শুরু হয় বেশ কড়া স্বাদের এক বাটি নেহারি আর রুটি দিয়ে, যা কি বললো ভাই? আরেকবার শুনি। বেলাটা শুরু হয় বেশ স্বাদই তাদের মূল উপজীব্য। বেশিরভাগ পাকিস্তানিদের সকালবেলাটা শুরু হয় বেশ কড়া স্বাদের এক বাটি নেহারি আর রুটি দিয়ে, যা ওরে বাপরে, কড়া স্বাদের নেহারি আর রুটি মানে হাই প্রোটিন যেটাকে বলা হয়। সচরাচর আমরা মানে আমাদের দেশে এপার বাংলার কথা বলি বা ওপার বাংলার কথা বলি, এত হাই প্রোটিন দিয়ে কিন্তু আমরা ব্রেকফাস্ট করি না। কিন্তু পাকিস্তানেরা জাস্ট মাংসের আইটেম দিয়েই ব্রেকফাস্টটাই শুরু করে। কড়া স্বাদের নিহারি প্লাস মাংসের আইটেম তো থাকেই, রুটি। বেশিরভাগ পাকিস্তানিরা এটাই করছে। অনেক কিছু জানতে পারছি। কিন্তু সকালবেলাটা শুরু হয় বেশ কড়া স্বাদের এক বাটি নেহারি আর রুটি দিয়ে, যা বাংলাদেশ ভারতে প্রচলিত নেহারিয়ের থেকে বেশ আলাদা। দীর্ঘ 12 ঘন্টা ধরে রান্না করা হয় পেশোয়ারি এই নেহারি।
শুরুতে গরু বা মহিষের 12 বড় ঘন্টা। বড় পায়া, নলি ও আস্ত আস্ত মাথার মাংস ভালো করে ধুয়ে বড় সসপ্যানে একের পর এক স্তূপ করে রাখ। মানে যেভাবে আইটেম এখানে দেখানো হচ্ছে, মানে যে কোয়ান্টিটিতে অ্যাকচুয়ালি দেখানো হচ্ছে, ভাই এখানে মাংস খাওয়ার লোক প্রচুর প্রচুর লোক এখানে মাংস প্রিয়, মানে মাংসের বিভিন্ন ধরনের খাবার, অথেন্টিক খাবার খেতে খুব ভালোবাসে, যে ধরনের কোয়ান্টিটিতে এখানে মাংস দেখানো হচ্ছে। আস্ত মাথার মাংস ভালো করে ধুয়ে বড় সসপ্যানে একের পর এক স্তূপ করে রাখা হয়। এরপর পরিমাণ মতো মানে মরিচের কত গুঁড়া, শুধু লবণ, মাংসের খাবার দেখো। তেল ও পানি দিয়ে পাত্রটি সিলগালা করে জাল দেওয়া হয় দীর্ঘ 12 হ্যাঁ, ঘন্টা ধরে। লাইন আর দিয়ে এতেই এটা ধীরে কি ধীরে হচ্ছে, তৈরি লাইন হয়ে দিয়ে যায় পুরো একদম পাকিস্তানের হাঁড়ি এই বসানো। জাতীয় খাবার। পাকিস্তানের নেহারি পরিবেশনের ধরনও আলাদা। প্রথমে বাটি ভর্তি করে দেওয়া হয় মাংস, চর্বি আর আচ্ছা। পায়া থেকে মজ্জা। এরপর বাকি বাটি পূরণ মজ্জা। করে দেওয়া হয় নেহারির ঝোল আর তেলে। আর তাতে সৃষ্টি হয় স্বাদে অতুলনীয় ও শক্তিদায়ক এই অপূর্ব খাবার। পথে চলতে ফিরতে আপনার চোখে পড়বে গরম গরম তেলে ভরপুর ঝাল ঝাল কলিজা ফ্রাই। ও গরুর কলিজা তেলে ভেজে মানে তাতে আমার তো শুনেই ভাই জিভে জল এসে যাচ্ছে, শুনেই, আর তো নিজের চোখে দেখছি জিভে জল এসে যাচ্ছে। ও কলিজা ভাজা, কার কার কলিজা ভাজা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে লেখো, অবশ্যই কমেন্টে লেখো। তাতে শুধুমাত্র মরিচের গুঁড়া বা কাঁচা মরিচ দিয়েই তারা তৈরি করে এক লোভনীয় পদ। পেশোয়ারের রাস্তার ও, ধারে দেখেই তো মাথা খারাপ হয়ে যায় যাচ্ছে। মগজ ভুনা, তবে পেঁয়াজ দিয়ে নয়, টমেটোর সাথে আস্ত কাঁচা মরিচ দিয়ে তারা রান্না করেন সুস্বাদু মগজ ভুনা, যা রুটির সাথে মগজ খেয়ে ভুনা। থাকেন পাকিস্তানিরা। সকল বিরিয়ানিকে পেছনে ফেলে পেশোয়ারি কাবুলি পোলাও ভোজন রসিকদের মনে আলাদা জায়গা তৈরি করে নিয়েছে বহুদিন। ওয়াও, বিরিয়ানির থেকেও বেশি পপুলার হচ্ছে কাবুলি পোলাও পাকিস্তানে, ঠিক আছে, বিরিয়ানির থেকেও বেশি পপুলার। অ্যাকচুয়ালি এটাই একটা মানে কি বলবো, বিরিয়ানির আপার ভার্সন হতে পারে মেবি। আর আমি অনেক ফুড ভ্লগিংয়ে দেখেছি ইউটিউব চ্যানেলে যে পাকিস্তানে এই কাবুলি পোলাওটা বিশাল মানে পপুলার পাকিস্তানে, ঠিক আছে, বিভিন্ন ধরনের মাংস দিয়ে এবং মটর কড়াই এইসব দিয়ে কাবুলি পোলাওটা তৈরি হয়, মানে দেখলেই খেতে ইচ্ছা করবে এরকম টাইপের, ঠিক আছে, তোমরা এখানে দেখতে পাবে। দিন আগে থেকেই এই বিরিয়ানির বিশেষত্ব হলো তা রান্না করা হয় আস্ত আস্ত মাংসের টুকরো দিয়ে। সাথে থাকে কিশমিশ, কমলা, লেবুর খোসা, কত কাজু বাদাম কড়াই। ও বুটের ডাল। লম্বা আচ্ছা। লম্বা বাসমতি চালের সাথে মশলার পরিমাণ থাকে খুবই কম। বিক্রির জন্য এই আচ্ছা, মানে পোলাও হেলদি ডিশেস, খেলে খুব একটা শরীর খারাপ হবে না, হেলদি হেলদি খাবার, মশলার ব্যবহার থাকে না, খুবই কম থাকে। এমন ভাবে সাজিয়ে রাখা হয় যা দেখে জিভে জল আসতে বাধ্য। আমারই সবচেয়ে এসে যাচ্ছে মজার ভাই। ব্যাপার হলো এই পোলাও কার কার প্লেট জিভে জল হিসেবে এসছে নয়, কমেন্ট করো। আপনি যত টাকা চাইবেন এই মাংস ভিডিওটা সহ দেখে কার কার তত জিভে জল টাকারই এসেছে পোলাও কমেন্ট খেতে করো। পারবেন এইসব খাবারের দোকান থেকে। পাকিস্তানের এসব খাবারের দোকানগুলোতে পিঁড়ির উপর বসে হাতের তালুতে প্লেট নিয়ে বা মাটিতে প্লেট রেখে খেয়ে থাকেন পাকিস্তানিরা। রাতের খাবার হিসেবে দুম্বার কাবাব ও ওয়াও, কড়াই গোশ পুরো পেশোয়ারের খুব একটা জনপ্রিয়। মটন এই গোটা রেস্টুরেন্টগুলোতে সেদ্ধ খাবার করে নয়, ফেলেছে, শুরুতে রান্না করে কেজি বা ফেলেছে। গ্রাম হিসেবে মাংস কিনে নিতে হয়। দুম্বার ভিড়টা দেখো, এটা কি ভাই, ভিড়টা দেখো একবার, ভিড়টা দেখো, রেস্টুরেন্টগুলোতে খাবার নয়, শুরুতেই কেজি বা গ্রাম হিসেবে মাংস কিনে কি নিতে হয়। অবস্থা দুম্বার ভাই। মাংসের পছন্দের অংশ কিনে নেওয়ার পর মানে এই সব খাবারের ডিমান্ড কি হারে পরিষ্কার বোঝা যাচ্ছে এখানে ভিড় দেখে, প্রচুর ডিমান্ড। আর এই যে এটা হচ্ছে ফুড ব্লগার, বাঁদিকে যে ছেলেটা বসে রয়েছে, মুখের সামনের এই যে, উপর রেখে কেটে পিস ঠিক আছে, পিস করে এই দেওয়া যে হয় একজন ফুড বাবুর্চিদের ব্লগার, কাছে। বিশাল বড় ফুড এখানে ব্লগার। রান্নার পদ্ধতি খুবই সাধারণ। টাটকা দুম্বার মাংস ও চর্বি লোহার শিকে ভরে সরাসরি তুলে দেওয়া হয় আগুনের উপর। তার উপর ছিটিয়ে দেওয়া হয় লবণ আর সামান্য গোলমরিচ। আর তাতে যেন বাহ! স্বাদে গন্ধে অতুলনীয় হয়ে ওঠে এই কাবাব। একটু গ্রেভি কিছু খেতে চাইলে রয়েছে কড়াই গোশ। প্রথমে ছোট কড়াইতে বিভিন্ন দুম্বার আইটেম চর্বি তেল দেখছি দিয়ে আমি। ভাজা হয় মাংস। ও রগান এরপর জুসটা, তাতে দেওয়া হয় আস্ত টমেটো, কাঁচামরিচ আর লবণ। ও ব্যাস, রগান জুস। এতেই তৈরি হয়ে গেল পেশোয়ারের বিখ্যাত ও সুস্বাদু রগান জুসের কালারটা একবার দেখো ভাই, রগান জুসের কালারটা কি আর লেভেলের লবণ। কালার। ব্যাস, এতেই তৈরি হয়ে গেল পেশোয়ারের বিখ্যাত ও রগান সুস্বাদু জুস। কড়াই গোশ। পাকিস্তানে খুব অল্প পরিমাণে মাছ পাওয়া গেলেও তা বিক্রি হয় ভাজি বা বারবিকিউ হিসেবে। তাদের মাছ আচ্ছা। কাটার ধরন বেশ আলাদা। মাছের আঁশ না ছাড়িয়ে আড়াআড়ি ভাবে ফেড়ে ফেলে তারা।
পরবর্তীতে তা দিয়ে তৈরি হয় সুস্বাদু বারবিকিউ। অন্যদিকে করাচি, লাহোর, মুলতানের মতো শহরগুলোর রাস্তার ধারে দেখতে পাওয়া যায় সামুদ্রিক মাছ ভাজির দোকান। পাকিস্তানে খাবার তার ভূখণ্ডের মতোই বৈচিত্র্যময় ও সমৃদ্ধ। দেশটির তো প্রতিটি দেখছি বেশিরভাগ প্রদেশ, বেশি প্রতিটি করে মাংসের অঞ্চল আইটেম। যেন এক একটি স্বাদের রাজ্য। খাবার এখানে কেবল পুষ্টি নয়, যেন ভালোবাসার ভাষা। প্রতিবেদনটির তৈরিতে তথ্য ও উপাত্তের কাবাবের সাহায্য কত নেওয়া আইটেম। হয়েছে টিউবলাইট মিডিয়া নামক ফেসবুক পেজ থেকে। আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার। এভাবেই সঙ্গে থাকুন। তো বিভিন্ন ধরনের মাংসের খাবারের আইটেম তোমরা দেখলে, আমি দেখানোর চেষ্টা করলাম এবং আমি আমার রিয়াকশন দেওয়ার চেষ্টা করলাম। কার কার জিভে জল এসেছে মাংসের আইটেমগুলো দেখে, কে কে পাকিস্তানে যাও এবং এই খাবারগুলো ট্রাই করতে চাও, অবশ্যই কমেন্টে লেখো। ভিডিওটা কেমন তোমরা এনজয় করলে অবশ্যই বলবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিও এবং ভিডিওটা শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দাও। এই ধরনের কন্টেন্ট আরো দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। চলো আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিও। ততক্ষণের জন্য টেক কেয়ার, অল দ্য বেস্ট এন্ড সাইনিং অফ।